কুখ্যাত মার্কিন যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টিনের অপরাধের মাত্রা সম্পর্কে কোনো ধারণা ছিল না বলে দাবি করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও ধনকুবের বিল গেটস। উল্টো অ্যাপস্টিন তার ব্যক্তিগত জীবনের সংবেদনশীল তথ্য, বিশেষ করে বিবাহ বহির্ভূত সম্পর্ক বা পরকীয়া বিষয়ে তার উপর চাপ সৃষ্টির চেষ্টা করেছিলেন বলে জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের হাউস ওভারসাইট কমিটির সামনে রুদ্ধদ্বার কক্ষে দেওয়া এক সাক্ষ্যে বিল গেটস এসব কথা বলেন। জেফ্রি অ্যাপস্টিনের মামলা সংক্রান্ত ফাইল প্রকাশের পর গেটসের সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন ওঠায় কমিটিতে গেটসের এই সাক্ষাৎকার নেওয়া হয়। ক্যাপিটাল হিলে কংগ্রেসের তদন্তকারীদের সামনে এটি ছিল এযাবৎকালের অন্যতম হাই প্রোফাইল উপস্থিতি। হাউস ওভারসাইট কমিটির শুনানিতে দেওয়া উদ্বোধনী ও লিখিত বক্তব্যে বিল গেটস বলেন, আমি অ্যাপস্টিনকে কখনো কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকতে দেখিনি, এর কোনো আভাসও পাইনি। আমি কখনো তার দ্বীপ, তার খামার বাড়ি বা ফ্লোরিডার বাড়িতে যাইনি। আমি কখনো কাউকে ভুক্তভোগী বানাইনি। যেভাবে আমার খোঁজখবর নেওয়া উচিত ছিল তা না করেই আমি এই পরিচয়টা মেনে নিয়েছিলাম। তার সঙ্গে দেখা করাটা ছিল আমার পক্ষ থেকে মারাত্মক এক ভুল। গেটস জানান, 2011 সালে অ্যাপস্টিনের সঙ্গে তার পরিচয় হয়। সাজাপ্রাপ্ত এই প্রয়াত যৌন অপরাধী তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি বিশ্ব স্বাস্থ্যের জন্য $100 কোটি তহবিল সংগ্রহ করে দিতে পারবেন। তবে গেটস এই মেলামেশাকে সীমিত বলে বর্ণনা করেন এবং 2014 সালের ডিসেম্বরের পর তাদের যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়। লিখিত বক্তব্যে বিল গেটস তার ব্যক্তিগত জীবনের একটি সংবেদনশীল অধ্যায় অকপটে স্বীকার করেন। তিনি বলেন, আমি জানতে পারি এপস্টিন আমার ব্যক্তিগত জীবনের কিছু সংবেদনশীল তথ্য জেনে গেছেন। এর মধ্যে ছিল আমার বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে বিশ্বস্ত না থাকার বিষয়টি। তিনি স্পষ্ট করেন যে এই পরকীয়ার সঙ্গে এপস্টিনের মেলামেশার কোনো সম্পর্ক ছিল না, তবে বিষয়টি তার পরিবারের জন্য অত্যন্ত কষ্টদায়ক ছিল। গেটস অভিযোগ করেন, যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার পর এপস্টিন ওই পরকীয়া সংক্রান্ত তথ্যের সঙ্গে আরও অনেক মিথ্যা যোগ করে গেটসকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছিলেন। তবে এপস্টিন এই চেষ্টায় সফল হননি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বিল গেটসের আইনজীবী আইন প্রণেতাদের স্পষ্ট জানিয়ে দেন, তার মক্কেল গেটস তার বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে এমন কোনো প্রশ্নের উত্তর দেবেন না যা এপস্টিন মামলার সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়। মার্কিন বিচার বিভাগ জেফ্রি এপস্টিন মামলার ফাইল থেকে 30 লাখের বেশি পৃষ্ঠার নথি প্রকাশ করেছে। এর মধ্যে শত শত পৃষ্ঠায় বিল গেটসের নাম রয়েছে, যেখানে বৈঠকের সময়সূচি, রাতের খাবার এবং ইমেইলের বিবরণ রয়েছে। নথিতে দেখা যায় 2008 সালে পতিতাবৃত্তি সংক্রান্ত অপরাধে অ্যাপস্টিন দোষী সাব্যস্ত হওয়ার পরেই গেটসের সঙ্গে তার সব যোগাযোগ ঘটেছিল। হাউস ওভারসাইট প্যানেলের শীর্ষ ডেমোক্র্যাট প্রতিনিধি রবার্ট গার্সিয়া গেটসের এই আচরণকে খুবই উদ্বেগজনক বলে আখ্যা দিয়েছেন। উল্লেখ্য, প্রকাশিত এই নথিতে গেটস ছাড়াও হাওয়ার্ড লুটনিক ও বিল ক্লিন্টন সহ অনেক প্রভাবশালী ব্যক্তির নাম এসেছে। কয়েক ঘণ্টাব্যাপী চলা এই রুদ্ধদ্বার জিজ্ঞাসাবাদ শেষে বিল গেটস সাংবাদিক ও বিক্ষোভকারীদের ভিড় ঠেলে বেরিয়ে যান এবং কোনো প্রশ্নের উত্তর দেননি। তবে পরে এক বিবৃতিতে তিনি বলেন, তিনি হাউস ওভারসাইট কমিটির সব প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পেয়ে আনন্দিত। তিনি সব ফাইল প্রকাশের বিষয়টিকে পূর্ণ সমর্থন করেন। তিনি আশা করেন তার এই অংশগ্রহণ ভুক্তভোগীদের ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখবে। গেটস ফাউন্ডেশন অবশ্য এর আগেই ঘোষণা দিয়েছিল, অ্যাপস্টেইনের সঙ্গে এ দাতব্য সংগঠনটির অতীতের সব সম্পর্কের বিষয় খতিয়ে দেখতে তারা নিরপেক্ষ এক বাহ্যিক পর্যালোচনা কমিটি গঠন করেছে। এই গ্রীষ্মের মধ্যেই তাদের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে এ পর্যালোচনার সর্বশেষ অগ্রগতি জানাবে।